পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুম্মা দেন মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন সোনার ওই চাঁদ। মায়ের কোলে বসে নবী মুহাম্মদ আরবি জিজ্ঞাসা করছেন, মা আমার আব্বা কোথায় মা? তাই গজলের ছন্দে কি বলছে শুনুন। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে হাই, বলো 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 মাগো মিনতি করি তোমায়। মা আমিনার মুখে কোনো কথা নেই, কি বলবো ছোট বাচ্চা, তার আব্বা তো আর পৃথিবীতে বেঁচে নাই। তাই মা আমিনা কিছু বলে না। ছেলের মুখে কথা শুনে হয়ে বেকারার, ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্দে যারে যার। এই প্রশ্নের আগে কেন মরণ আমার হলো না, সইতে না পারি খোদা এত বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমিনা কই, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবুয়া। এই কথা বলে মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে শিশু নবী জড়িয়ে যে ধরে। মা আমিনা বলে দিলেন, বাবা তুমি বারবার তোমার আব্বার কথা জিজ্ঞাসা করো, বারবার তুমি তোমার আব্বার কথা জিজ্ঞাসা করো। বাবা শোনো, তোমার আব্বা মাকামে আবুয়ায় শুয়ে রয়েছে। এই কথা বলে মা আমিনা কান্নায় ভেঙে পড়লেন। ও বাবাজি, নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, 6 মাসের নবী, তার বাবা ব্যবসা বাণিজ্য করতে গেছিলেন সিরিয়া থেকে মদিনায় আসেন, অসুস্থ হয়ে যান। আর বন্ধু মক্কায় ফিরে আসতে পারেনি, আর ইন্তেকাল করেছেন। মাকামে আবুয়া নামক জায়গায় তার দাফন করা হয়। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমিনা কই, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবুয়ায়। এ কথা বলে মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে শিশু নবী জড়িয়ে যে ধরে। ওঠো 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 মাগো আর কেন্দো না, সব সইতে পারি মাগো কান্না তোমার সহে না। সব কিছু ভুলে যাই যখন মা বলে ডাকি, তুমিও আব্বার মতো মরে দিও না গো ফাঁকি। আব্বা চলে গেছে পৃথিবীর বুক থেকে, নবীজির বুঝতে আর বাকি রইল না। ও বন্ধু আমার, এবার নবী বলছেন, মা গো উঠো উঠো মা, আর কেন্দ না কেন্দ না, সব সইতে পারি মা গো কান্না তোমার সয় না। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে আছেন দাসী উম্মে আইমান মক্কা থেকে মদিনা চললেন। সেই সময়ের পথ কেমন হবে? এখন সুন্দর করে পথ বানানো হয়েছে, সড়ক বানানো হয়েছে। কোনো সড়ক ছিল না, পাহাড়ের গা বেয়ে কত কষ্ট করে সফর করা লেগেছে বন্ধু আমার। মা আমিনা সঙ্গে উম্মে আইমান নবী মুহাম্মদকে নিয়ে মদিনায় গেলেন। মদিনা থেকে ফিরার পথে মাকামে আবুয়া নামক জায়গায় বাবলা গাছের ছায়ায় বসে নবীজিকে বলছেন আঙ্গুল দিয়ে ইশারা করে, ওই দেখো তোমার আব্বার কবর। আঙ্গুল দিয়ে দেখাই মাতা স্বামীর কবর,
ওইখানেতে শুয়ে আছেন আব্বা জান তোর। ছুটে গিয়ে জড়িয়ে ধরে আব্বারি কবর, দুটি চোখে ঝরে পড়ে পানির সাগর। উঠো উঠো আব্বা গো, উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদ করে ধুলাই গড়াগড়ি। কবর জিয়ারত শেষে মার কাছে যাই, মাঝে তাহার শুয়ে আছেন গাছেরই ছায়া। চতুর্দিকে মরুভূমি, কোথায় কোনো মানুষ নেই। ও বন্ধুরে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ছোট শিশু, সঙ্গে আছেন উম্মে আইমান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসুস্থ হয়ে পড়লেন, বারবার নবীজির চেহারার দিকে তাকালেন। আমিনা বুঝতে পারলেন পৃথিবীতে আমি যাকে জন্ম দিয়েছি এটা পৃথিবীর অন্য সাধারণের মতো নয়, এর মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ চিন্তিত হয়েছেন মার জন্য, বাবা অসুস্থ। হযরত আমিনা বললেন, বাবা প্রত্যেকটা নতুন একদিন পুরানো হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, আমি রেখে গেলাম এমন পবিত্র সন্তান, আমার এই স্মরণটা বাকি থাকবে। মাকে গিয়ে দেয় ডাক, বাবার কবর জিয়ারত করে গিয়ে মাকে ডাকছেন দয়ার নবী। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, নাই করে বা। নাকে হাত দিয়ে দেখেন অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। আব্বার কবর একদিকে, মায়ের মৃতদেহ একদিকে। ও বন্ধু, কত কষ্ট, নবী আমার পুরোপুরি এতিম হয়ে গেলেন। পিছনে তাকিয়ে দেখেন আব্বারি কবর, সামনে পড়ে আছে ওগো মায়ের লাশ, কে দিবে খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো গো সবাই, পড়ো গো সবাই, পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনার কোলে, আদর করে চুমা দেন মা ছেলেরই কপালে।